হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো? ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। এটা একটা নতুন চ্যানেল কৃষ্ণ দাস টিভি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। না হলে কিন্তু ভিডিও তৈরি করার কোনো মানে হয় না। তো আজকে আমি বাড়িতে, আমার বাড়িতেই আছি। আমি ভগবানের সেবা কিভাবে করি সেটা আমি আপনাদের দেখাবো। আমার বাড়িতে ভগবানের সেবা কিভাবে করি সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার একটা পুরোনো চ্যানেল আছে, সেটা হচ্ছে সুজয় ব্লগার টিভি, সেটাও আপনি দেখতে পারেন। সেটা প্রচুর ভিডিও আছে, সেটাও আপনি দেখতে পারেন। আর অবশ্যই এই চ্যানেলটিকে কি বললাম, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ভগবানের সেবা করতে গেলে কিছু কিছু নিয়ম আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে যে বাড়িতে বিগ্রহ সেবা করা যাবে না, আলক্ষ্য সেবা করতে হবে। কোন আলক্ষ্য? আলক্ষ্য মানে কি, যে যারা আমাদের সনাতনী যারা হিন্দুরা আছে তারা আলক্ষ্য বুঝতে পারে না যে আলক্ষ্যটা কি। আলক্ষ্য হচ্ছেন ভগবানের ছবি, ছবিটাকে আমরা আলক্ষ্য বলি। সেই আলক্ষ্য বাড়িতে সেবিত আলক্ষ্য নিয়ে এসে আপনি বাড়িতে সেট করে সুন্দরভাবে সেবা করতে পারেন। তো আমি বাড়িতে আজকে আছি, মন্দিরে চলে যাচ্ছি। মন্দিরে গিয়ে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো আর কীভাবে আলক্ষ্য সেট দেখিয়ে দেবো। আপনারা এইভাবে বাড়িতে ভগবানের আলক্ষ্য সেট করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি ভগবানের আলক্ষ্য সেট করেছি। এটা হচ্ছেন মায়াপুর মন্দিরে স্থাপিত সেই ছবি আলক্ষ্য নিয়ে এসে আমি বাড়িতে সেট করেছি। আপনারাও এইভাবে বাড়িতে সেট করবেন। আর বাঁদিকে পঞ্চতত্ত্ব রাখবেন, মাঝখানে জগন্নাথ সুভদ্রা বলরাম রাখবেন, জগন্নাথ সুভদ্রা বলরাম রাখবেন, আর নৃসিংহ ভগবান রাখবেন ডান দিকে। নৃসিংহ ভগবানের পাশে তুলসী মহারানী অবশ্যই রাখবেন। তা না হলে কিন্তু আপনি ভগবানকে ভোগ লাগাতে পারবেন না, ভগবানের সেবা করতে পারবেন না। আর ভগবানের তুলসীর পাতা ভগবানের চরণে কিভাবে দেবেন সেটাও আমি দিয়ে দিয়েছি। যেটা আমি শিখেছি সেটা আমি আপনাদের বলছি। আর এখানে পঞ্চতত্ত্বের মধ্যে আপনি গৌর নিতাইকে দেবেন, অদ্বৈত আচার্যকে দেবেন। বাঁ দিক থেকে, ডান দিকে কারোকে দেবেন না। আর জগন্নাথ বলদেবকে দেবেন, সুভদ্রা মহারানীকে একদম নয়। আর এখানে নৃসিংহ ভগবানকে দেবেন। গোপাল আছে, যারা গোপালের সেবা করেন তাদেরকে বলতে চাই যে আপনারা যারা গোপালের সেবা করছেন তারা আপনারা বাড়িতে গোপাল রেখে আপনারা গোপালের অভিষেক করে আপনার বাড়িতে সেবা করতে পারেন। রাস্তায় ঘুরবার অনেকে দেখি যে গোপালকে নিয়ে একটা মানে ঝাঁকার মধ্যে নিয়ে সব জায়গায় ঘোরে। সেটা কিন্তু অবশ্যই না করা হয়। কিন্তু যদি আপনি এটা বিগ্রহ সেবা হয়ে যায়, বিগ্রহ সেবা করলে অপরাধ হয় নিয়মকানুন না মেনে করলে। তো অবশ্যই আপনারা নিয়মকানুন মেনে আপনারা গোপাল সুন্দরভাবে বাড়িতে সেবা করুন আর ভগবানের স্বীকৃতি অর্জন করুন। তো দেখলাম, আমি আপনাদের দেখালাম। আর এখানে দেখছেন ভগবানের পাশে তুলসী মহারানী অবশ্যই রাখবার চেষ্টা করবেন, না রাখলে সেবা কিন্তু একদমই হয় না। আর এখানে দেখছেন যারা যারা বলে যে ইসকন ভক্তরা শিবের পূজা করে না, অবশ্যই করি। দেখুন স্বয়ং মহাদেব পরম বৈষ্ণব। আর এখানে গুরু পরম্পরা দেখতে পাচ্ছেন, শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা। আর এখানে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। এইভাবে আপনারা বাড়িতে সুন্দরভাবে আলোক্য সেট করে আপনারা ভগবানের সেবা করতে পারেন। তা না হলে কিন্তু আপনাদের অপরাধ হবে, অপরাধ মানে পাপ হবে। ভগবানের যে নিয়মকানুন আছে শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ পড়ুন আর ভগবানের আইন অনুসারে চলবার চেষ্টা করুন। আমরা বাড়িতে অনেক সময় মাছ মাংস খাই, কিন্তু সেটা কিন্তু উচিত নয়। ভগবানকে ভোগ লাগিয়ে সেইটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তা নাহলে কিন্তু যত কিছু আমরা খাবো সবই কিন্তু পাপ ভক্ষণ করছি আমরা। যদি নিরামিষও হয় সেটাও কিন্তু পাপ ভক্ষণ হয়ে যায়। তো আমরা সেটা ভগবানকে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব। ঠিক আছে? তা বেশি কিছু কথা বলবো না, কারণ অনেকে তো লং ভিডিও দেখতে চায় না। ছোটোর মধ্যে করে দিলাম। আপনারা ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, ভালো না লাগলেও আপনি কমেন্ট করবেন যে ভিডিওটা ভালো লাগেনি, আপনার মতামত অবশ্যই জানতে চাই। তো অবশ্যই বাড়িতে আপনারা মহামন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা বলতে তো কোনো টাকা পয়সা লাগে না। আপনি জপ করবেন আর স্বীকৃতি অর্জন করবেন। স্বীকৃতি কি? স্বীকৃতি ক্ষয় হয় না, পুণ্য ক্ষয় হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।